নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি আর একদম মুচমুচে আলুর চিপসের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ। আর এটা আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু একদম মুচমুচে আর একটা ফ্রেশ কালারের চিপস তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর সারা বছরের জন্য কিন্তু এইভাবে চিপস বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। হঠাৎ বাড়িতে কেউ এসে পৌঁছালে কিংবা যখনই ইচ্ছে করবে এইভাবে চিপস তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিলে মন পছন্দ মনের ইচ্ছা মতো তোমরা এই চিপস খেতে পারবে। তো বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতে যদি এইভাবে বানিয়ে রাখা হয় শরীর স্বাস্থ্যের কথা ভেবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাড়ির বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এরকম চিপস পছন্দ করবে। তাহলে চলো আমি কিভাবে এই চিপসটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে এখানে দেখো 7টা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আর আলুগুলো ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু ভালোভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খোসার কোনো অংশ নেই। তো এইভাবে কিন্তু আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরেই দেখো আমি আলুটাকে জলের মধ্যেই ফেলে রেখেছি, কারণ আলুটা এমনি রাখলে কালারটা লালচে হয়ে যাবে, তার জন্যই এরকম জলের মধ্যেই রেখে দিয়েছি। আর এবার আমি আলুগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরেই দেখো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। আর এরকম গ্রেটার কম বেশি সবার ঘরেই থাকে। এবার গ্রেটারটা দিয়ে আমি আলুটাকে কেটে নেব। তো আমি এই যে সমান বা প্লেন জায়গাটা আছে, এই ব্লেডটা দিয়ে কিন্তু আলুটা কেটে নেব। আমি আজকে আর ডিজাইন করে আলুটা কাটছি না। তো তোমরা চাইলে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইন জায়গাটা দিয়ে তোমরা আলুটাকে গ্রেট করতে পারো বা কেটে নিতে পারো। আমি কিন্তু এই প্লেনটা দিয়ে আলুটাকে কেটে নেব। তো দেখো গ্রেটারটা আমি কিন্তু এই বড় বাটির মধ্যে রাখছি, কারণ আলুটা যখন কেটে পড়বে ওই জলের মধ্যেই কিন্তু পড়বে, নাহলে আলুটার কালার চেঞ্জ হয়ে যাবে। এবার একটা আলু নিয়েছি, তারপরে দেখো এইভাবে আমি ধরেছি, যে লম্বা অংশটা এইভাবে আমি ধরেছি, তারপরে আলুটাকে কেটে নিচ্ছি। শুধু একবার করে কিন্তু এইভাবে উপর থেকে নিচের দিকে আমি আলুটাকে টেনে দিচ্ছি। তো একবার করে দেখো এই ধরে ধরে এইভাবে টেনে দিচ্ছি, এতে খুব সুন্দর করেই আলুগুলো কাটা হয়। আর লম্বা দিকটা দিয়ে ধরলে আলুগুলো একটু লম্বা শেপ আসে। দেখো খুব সুন্দর করেই কাটা হচ্ছে। আর আমি তোমাদের দেখাচ্ছি আলুগুলো কতটা সুন্দরভাবে কাটা হয়েছে। দেখো কতটা সুন্দর করে আর পাতলা পাতলা করে আলুগুলো কাটা হয়ে যাচ্ছে। যেহেতু লম্বা দিকটা দিয়ে আমি আলুটা কাটছি, সেই জন্য আলুগুলো কতটা সুন্দর লম্বা হয়েছে। প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দরভাবেই কাটা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সুন্দর করে আলুগুলো কাটা হচ্ছে। সব আলুগুলো কিন্তু আমি একইভাবেই কেটে নেব। আর এই চিপসটা কিন্তু বাজারের কেনা আলু চিপসের থেকে কোনো অংশে কম হবে না। আর এটা ভীষণই টেস্টি, ভীষণই সুস্বাদু আর সুন্দর একটা কালার। তো এই সব কিছুই কিন্তু এই আলু চিপসটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সব আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্রেটারটা তুলে নিলাম। আর সব আলুগুলোই কিন্তু সমানভাবেই কাটা হয়েছে আর খুব সুন্দর করেই কাটা হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তাও একটু তোমাদের কাছে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে দেখো আলুগুলো কাটা হয়েছে একদম সমানভাবে। প্রত্যেকটা আলু যেইভাবে আমি লম্বালম্বি করে কেটেছি, আলুগুলো কিন্তু সেইভাবেই কেটেছে। আর ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা আলু কাটা আমার। এবার আলুটাকে 3 থেকে 4 বার এইভাবে জল পাল্টে পাল্টে চেঞ্জ করে আলুটাকে আমি ধুয়ে নেব। আর এটা কিন্তু ধোয়ার প্রসেসটা বারে বারে করতে হবে। 3 থেকে 4 বার করে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এবার 3 থেকে 4 বার জলটা পাল্টে নিই। আলুটা জল পাল্টে পাল্টে 4 বার মতো আমি ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো আর কোনো রকম ঘোলাটে জল নেই, একদম কিন্তু স্বচ্ছ একটা পরিষ্কার জল। তো জলের মধ্যে আলুটাকে আমি রেখেছি এইভাবে। এবার দেখো আর একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আরও কিছুটা পরিমাণ জল। তো এই জলটার মধ্যে আমি এবার দিয়ে দেব ফটকিরি। এবার ফটকিরি নিয়েছি একটু ছোট টুকরো। আর এই ফটকিরিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। জলের মধ্যে আমি 3 থেকে 4 বার এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। তো 3 থেকে 4 বার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি এখানে 4 বার মতো হাতটা ঘুরিয়ে নিলাম।
এর থেকে কিন্তু একদমই বেশি দেবে না। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব যে আলুগুলো আলাদা একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো তুলে কিন্তু এই বাটিতে দিয়ে দিতে হবে। এই ফটকিরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। সব আলুটা এই বড় বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো জলের পরিমাণটা আলু যতটা পরিমাণ আছে তার ওপরে কিন্তু এইভাবে জলটা রাখতে হবে। আর আলুটাকে আমি সারা রাত্রি এইভাবে রেখে দেব। আর সারা রাত্রি এইভাবে রেখে দিলে আলুর মধ্যে যে এক্সট্রা স্টার্চটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি এবার রেখে দিচ্ছি এটাকে, দেখা হচ্ছে পরের দিন। তো তোমরাও কিন্তু এইভাবে রেখে দেবে। আর যদি সারা রাত্রি রাখতে না পারো মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, পুরো ওভারনাইট আমি আলুটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো পরের দিন আমি দেখো এই যে জলটা আছে ফটকিরি জলটা আলুর মধ্যে, এই জলটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে। আবারও আলুটাকে আমি 2 থেকে 3 বার মতো জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরেই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর আমি একটা বড় সাইজের ডেকচি। তো আলুটা যতটা পরিমাণ আছে কিন্তু সেইভাবে দেখি যে কোনো একটা বড় পাত্র বসাতে হবে। তো তোমরা সেই বুঝেই বসিয়ে দেবে। আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো জল, আর জলের পরিমাণটাও কিন্তু প্রথমে একটু বেশি করেই দিতে হবে। তারপরেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও তোমরা একটু দেখে বুঝে দেবে। চিপসের মধ্যে আবার খুব বেশি লবণ ভালো লাগে না, তেতো ভাব লেগে যায়, চিপসটা খেতে ভালো লাগে না, তার জন্য লবণটা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিবে। তো আমি এখানে 1.5 চামচ মতো লবণটা দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু ছোট্ট একটা ফটকিরির টুকরো, একদমই ছোট্ট একটা টুকরো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি সেই জন্য কাছে একটু দেখাচ্ছি। একদম অল্প পরিমাণ, খুব বেশি কিন্তু দেবে না, একদম অল্প পরিমাণ এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি। এবার ডেকচির মধ্যে জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই আলুটা দিয়ে দেবো। আর এই আলুটা থেকে আমি কিন্তু ফটকিরি জলটা ফেলে দিয়ে আরও 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিয়েছি। এবার সেই আলুগুলো আমি জলটা থেকে ছেঁকে ছেঁকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। সব আলুটা ডেকচির মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এবার জলের পরিমাণটা দেখো, জলটা কিন্তু আলুর ওপরেই আছে। তো এইভাবে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আর আলুটা কিন্তু এখানে আমি একদমই সেদ্ধ করব না, তো জল অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। যখন একবারই ফুটে উঠবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর আলুটা ওভার কুক হয়ে গেলে একদমই চিপসটা ভালো হবে না, তার জন্য কিন্তু এটা খেয়াল রাখতে হবে, খুব বেশি আলুটাকে সেদ্ধ করা যাবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখো এখানে জলটা হালকা ফুটে উঠেছে, এর থেকে বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। আর এতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি খুব বেশি সেদ্ধ হয়নি, আমি তোমাদের একটা আলু তুলে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি। এইভাবে দেখো হাত দিয়ে এইভাবে মুড়ে রাখলে ভেঙে যাচ্ছে না, অথচ নখ দিয়ে এইভাবে প্রেস করলে আলুটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। ঠিক এইভাবেই করে নিতে হবে, এর থেকে বেশি একদমই ফোটাবে না। এবার আমি আলুটাকে ছেঁকে নেব। গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিলাম। এবার আলুগুলোকে আমি ছেঁকে নেব। পুরো ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নিতে হবে আলুটা। সব আলুগুলো ছেঁকে নেওয়ার পর আমি এখানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এইভাবে রেখে দিলে এক্সট্রা যে জলটা আছে আলুর মধ্যে সেটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে। তো এইভাবে যে কোনো তোমরা ছিদ্রযুক্ত থালার মধ্যেও রাখতে পারো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এমন একটা জায়গায় রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি রোদের মধ্যে একটা মোটা পেপার পাতিয়ে দিয়েছি। আর এইভাবে রোদের মধ্যেই কিন্তু আলু চিপসটা ভালো করেই শুকিয়ে নিতে হবে। তো একে একে আমি আলাদা আলাদা করে এক একটা করে আলু পাতিয়ে দেবো রোদের মধ্যে। আর সব আলুগুলো কিন্তু এইভাবে ফাঁক দিয়ে দিয়েই শুকাতে হবে, যেন একটা গায়ে আর একটা না লাগে। এইভাবে একটু একটু আলাদা আলাদা করে দেখো, প্রত্যেকটা আলু কিন্তু আলাদা আলাদাভাবেই থাকবে। আর এটা আমি পেপারের মধ্যে শুকিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যে কোনো থালায় বা যে কোনো কিছুর উপরে এই আলুটা শুকিয়ে নিতে পারো। আর আলুটা শুকতে কোনো রকম অসুবিধে হবে না। তো দেখো বন্ধুরা, আমি সব আলুগুলো কিন্তু পেপারের মধ্যে পাতিয়ে দিচ্ছি এইভাবে। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবেই আছে, এইভাবেই কিন্তু শুকিয়ে দিতে হবে। আর টানা একটা রোদে ভালোভাবে শুকে যাবে যদি রোদটা ভালো থাকে। তাহলে চলো আলুটা শুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আবারও ফিরে আসছি। তো আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আমি রোদ থেকে তুলে এনেছি, তো সেটা আর তোমাদের দেখানো হয়নি।
আর একটা রোদেই কিন্তু আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর কতটা সুন্দর কালার এসছে চিপসের মধ্যে, একদম কিন্তু ফ্রেশ সাদা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর মাত্র এই কটা আলু দিয়ে কতটা পরিমাণ এখানে আমার আলুর চিপস হয়েছে, অনেকটাই পরিমাণ, কিন্তু একটা বড় প্লেট পুরো ভর্তি হয়ে গেছে। আরও কিছুটা আমি একটা আলাদা পাত্রে রেখেছি, তো এই প্লেটের মধ্যে ধরবে না। এবার চিপসগুলো আমি তোমাদের ভেজে দেখাবো কতটা পারফেক্টভাবে আর কতটা মুচমুচে হবে এই চিপসগুলো ভাজলে। তো দেখো কত সুন্দর লাগছে চিপসগুলো দেখতে। আমি তাও তোমাদের একটু শোনাচ্ছি, শব্দ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে কতটা শব্দ হচ্ছে আর খুব সুন্দরভাবে শুকিয়েছে সেটা বোঝা যাবে। এবার চিপসগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তো তেলটা সাদা তেল দিয়ে চিপসগুলো ভাজবো। তো যেহেতু চিপস ভাজবো তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার চিপসগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তো তেলটা এবার গরম হয়ে গেছে, আমি কয়েকটা চিপস এই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর করেই চিপসগুলো একটু বড় হয়ে গেল সাইজে, আর সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে। খুব বেশি সময় লাগে না কিন্তু চিপসগুলো ভাজতে, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো একদম সাদা কালারই আছে। আমি চিপসগুলো এইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে আবার কয়েকটা দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গেই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুব সুন্দর করে দেখো চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকটা চিপস আমি ভেজে নেব, সব ভাজবো না কারণ পরিমাণটা তো অনেকটাই আছে, তো আমি কম পরিমাণেই ভাজবো। তো কিছুটা চিপস নিয়ে আমি ভেজে নিয়েছি। তো ছোটো বাটির 1 বাটি মতো হবে চিপসটা নিয়ে ভেজেছি, তাতেও দেখো অনেকটাই পরিমাণ চিপস ভাজা হয়েছে। তো এই চিপসটাকে আমি কাঁচা চিপস যেগুলো আমি রেখে দিয়েছি, সেই চিপসটা কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে দিলে সারা বছরই কিন্তু ভালো থাকে। আর যখনই চিপসটা খেতে ইচ্ছে করবে একটু রোদে দিয়ে তারপরে ভাজলে কিন্তু চিপসগুলো খুব সুন্দরভাবেই ফুলবে, এইভাবে বড় বড় হয়ে। তো তোমরা সারা বছরের জন্য এইভাবে রেখে দিবে, আর মাঝে মধ্যে হালকা একটু রোদে দিয়ে নেবে, তাহলে কিন্তু আর চিপস নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না, খুব ভালোভাবেই থাকবে কিন্তু চিপসগুলো। আর হঠাৎ বাড়িতে কেউ এসে পৌঁছালে বা আমাদের যখনই চিপস খেতে ইচ্ছে করবে, বাড়িতে বানানো চিপস তো শরীরের জন্য খুবই ভালো, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে বানানো হয়। তো আমার এই আজকে চিপস বানানোর পদ্ধতিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের চিপসগুলো একটু ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে চিপসগুলো, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর কালারটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে পুরো কিন্তু ফ্রেশ কালার এসছে চিপসের মধ্যে, কোনো রকম লালচে ভাব নেই। কিন্তু আমি যেইভাবে চিপসটা বানালাম, তোমরা যদি এই রেসিপি ফলো করে বানাও তাহলে কিন্তু তোমাদের চিপসটাও কিন্তু এইভাবে হবে। আর কতটা সুন্দর হয়েছে। তো আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।